আজকের প্রথম প্রতিযোগী নরসিংদী থেকে আগত ঢাকার তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদুল্লাহ বিন শফিক। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ বিন শফিক, তুমি আমাদেরকে কোরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে আমাদেরকে তেলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ফাখতুলিফা ফীহি ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকুদিয়া বাইনাহুম ওয়া ইন্নাহুম লাফী শাক্কিম মিনহু মুরীব। ওয়া ইন্না কুল্লান লাম্মা লায়ুওয়াফিয়ান্নাহুম রাব্বুকা আ'মালাহুম ইন্নাহু বিমা ইয়া'মালুনা খাবীর। ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মা'আকা ওয়া লা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। ওয়া লা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবানাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। واصبر فإن الله لا يضيع أجر المحسنين. فلولا كان من القرون من قبلكم أولو بقية ينهون عن الفساد في الأرض إلا قليلا ممن أنجينا منهم واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين. হাসবুক। صدق الله العظيم. الله الله। মাশাআল্লাহ ভাইয়া, কি অসাধারণ তেলাওয়াত। ছোট মানুষ কিন্তু কি বিশাল বড় তেলাওয়াত করে গেল নাজির মাহমুদ ভাই। আলহামদুলিল্লাহ। আপনি যেমনটি বলছিলেন, ছোট্ট মানুষ, ওর ব্যাপারে আসলে মন্তব্য কি করব। এই বয়সে যে ও এত বড় স্টেজে এসে এত বড় বড় বিচারকদের সামনে তেলাওয়াত করতেছে, এইটাই তো একটা বিস্ময়কর বিষয়। আল্লাহু আকবার। আপনি যেই বয়সে বাচ্চারা খেলাধুলা করে বেড়ায়, অথচ সেই সুবহানাল্লাহ। বয়সে সে কোরআনুল কারীমকে এমনভাবে হেফজ করেছে যে সারা বাংলাদেশ থেকে ৩০-৩৫ হাজার ছাত্রদের মধ্যে থেকে আমরা মাত্র ৩০ জন বাছাই করেছি, তার মধ্যে সে একজন। সুবহানাল্লাহ তাহলে বিহামদি। কত ট্যালেন্ট আল্লাহ তার মধ্যে দিয়েছেন। ওদেরকে আসলে প্রপারলি নার্সিং করা খুব জরুরি। মানব জাতির জন্য ওরা বড় সম্পদ হবে। আল্লাহ পাক তোমাদেরকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আমি একটু মুফতি মুহিবুল্লাহিল বাকি আপনার কাছে আসবো। যে ওর তো তেলাওয়াত আপনি শুনলেন, ছোট মানুষ, আপনি দেখছিলাম যে খুবই বিস্ময়ে করে বালকের দিকে তাকিয়েছিলেন, আপনার মন্তব্য শুনবো। যাদের ভাষা বাংলা মাতৃভাষা, তাদেরকে যদি এই বয়সে 2-4-10টা
কবিতা মুখস্থ করিয়ে দেওয়া হয়, এরপর যদি বলা হয় যে তুমি কবিতাগুলো সুন্দর করে আবৃত্তি করো, তাহলে সেখানে নিজে হস্তকচিত হয়ে যাবে এবং সুন্দর করে উচ্চারণ করতে পারবে না, হয়তো ফনেটিক্স ঠিক থাকবে না। আর সে যে ভাষা বুঝে না আরবি, সেই ভাষায় 30 পারা কোরআন মুখস্থ করেছে এবং এত বড় একটা স্টেজ নয় এটা, তাই সারা বাংলাদেশের মানুষগুলো তার দিকে তাকিয়ে আছে। কিন্তু আমরা 4 জন মনে করলে 5 জন মনে করলে হবে না, এদের সামনে এইভাবে সে একেবারে বিনা দ্বিধায় তেলাওয়াত করতেছে। এখানে আমি 2টি জিনিস লক্ষ্য করেছি। একটি হলো তার উপর আল্লাহর পক্ষ থেকে বিরাট একটা রহমত, আর দ্বিতীয় এটা হলো একটা কোরআনের অলৌকিকত্ব। জি, এরপরেও যদি আমরা কোরআনের দিকে ধাবিত না হই, তাহলে আমাদের মতো এত হতবাগা দুনিয়ার মধ্যে আর কেউ আছে বলে মনে হয় না। আনাসার আহমদ নাসিরি। আমি প্রথম দেখছি সুন্দর একটি রিহাল, যেটি তুরস্কতে একটি কম্পিটিশন আমি দেখেছিলাম। আচ্ছা, মাশাআল্লাহ। এত বড় একটি স্টেজে দাঁড়িয়ে, এবং সে ওখানে বসতে পারতেছিল না, অন্যজন তাকে সহযোগিতা করে বসে আছে। জি জি ছোট্ট একটি হাজা আমার, সেটা হলো সে যখন পড়ছিল ফাখতুলিফা ফি, এখানে কিন্তু হামস শুধু আমরা তাকে আর কাফকে করব না, এখানে খার মধ্যে হামস আছে, না, ফার মধ্যে হামস আছে, এরপরে ফার মধ্যে হামস আছে, এরপরে ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত, এখানে হামস রয়েছে, ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া। মুত্তাসিলকে কম দেওয়ার কোনো সুযোগ নাই তাজবিদের নিয়মে। শেখ আহমদ হাসান, আপনি মনে হচ্ছে যেন এই যে মোলাহাজা অথবা তাজবিদের কিছু বিষয় আপনি নিশ্চয়ই বলেন। আমরা একটা বাংলা পদ্য পড়তে গেলে 3 বার পেজ লাগে, কিন্তু এই যে ছোট্ট বালকটা এমনভাবে সুন্দরভাবে তেলাওয়াতটা করলো, প্রথমে তাকে এবং তাদের উস্তাদকে এবং তার মা বাবাকে আমরা ধন্যবাদ জানাই। আল্লাহুম্মা আমিন। তো বারাকাল্লাহ। তার জন্য ছোট্ট পরামর্শ হচ্ছে, যেহেতু শিকার বয়স, এই যে ওয়াটা একটু ঠিক তো করতে হবে মাখরাজ দেখে, আর রহ বলা যাবে না, ওয়াও একটা ঢুকে রহমানির রহিম, এই যে তালাফুজগুলো লহনুল আরব হতে হবে। আল্লাহ তোমাকে আরো বড় করুক। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু মন্তব্য শুনে নিচ্ছি কারি আতাউল আল মামুনের। অবলীলায় তেলাওয়াত করেছে, এখানে বিচারক আছেন বা কেউ উপস্থিত আছেন এমন মনে হয়নি তার তেলাওয়াতে। তেলাওয়াতের মাধ্যমে সে জানিয়ে দিয়েছে যে আমি বাংলাদেশের শ্রেষ্ঠ হাফেজদের একজন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিন। আমরা একটু ডক্টর আব্দুল কাদের। এত ছোট্ট মানুষের এত চমৎকার তেলাওয়াত সত্যি বিস্ময়কর, এবং এটা যে মুজিজা তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। এটা কি ওর মুজিজা নাকি কোরআনের এটা মুজিজা? কোরআনের মুজিজা। আল্লাহু আল্লাহু আকবার। আমার বিশ্বাস এই ছোট্ট বয়স থেকে তিনি যাত্রা শুরু করেছেন, তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, এবং তিনি আমাদের দেশের জন্য ভবিষ্যতে অনেক কিছু নিয়ে আসতে পারবেন, এবং ইনশাআল্লাহ, সেটাই আমরা কামনা করছি। ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক প্রশংসা হয়ে গেল নাকি? হ্যাঁ, না, বেশি প্রশংসা নেওয়া যাবে না, নিতে হবে পরামর্শ, তাই না? ইনশাআল্লাহ, আল্লাহ তোমাকে অনেক বড় করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের বন্ধু তেলাওয়াত করে গেলেন কোরআনুল কারীমের সূরাতুল হুদ 11তম সূরা, 110তম আয়াত থেকে তেলাওয়াত করে গেলেন 117তম আয়াত পর্যন্ত। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আলোচনা করলেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাও। আল্লাহ তাআলা আপনাকে যেমন নির্দেশ দিয়েছেন, এরকম ইস্তেকামাতের সাথে সেই পথে আপনি অব্যাহত থাকুন। যদি অব্যাহতভাবে এই পথে আপনি চলেন, তাহলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাহলে ফেরেশতারা দলে দলে আপনার সাপোর্টে নেমে আসবেন, যেটি কোরআনের অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এই আয়াতগুলোতে, যে আয়াতগুলো তেলাওয়াত করেছে, তোমাদের সবচেয়ে ভয়াবহ যে কথাটি আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, যারা জুলুম করে তাদের প্রতি সামান্য একটু ঝুঁকে যেও না। মানে যারা জালেম, তাদের কোনো না কোনোভাবে ইনিয়ে বিনিয়ে আপনি তাদের পক্ষে একটু কথা বলার চেষ্টা করছেন। আল্লাহ তাআলা বললেন, ফাতামাসসাকুমুন নার, তাহলে জাহান্নাম তোমাদেরকে স্পর্শ করবেই। জালিমদের জন্য তো আল্লাহ তাআলা জাহান্নাম রেখেছেনই। জালিমদেরকে যারা কোনো কথায়, কাজে, আচরণে, উচ্চারণে, অ্যাপ্রোচে, ল্যাঙ্গুয়েজে